আচ্ছা ইতি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, করতে পারো, তবে বেশি বুদ্ধির প্রশ্ন করো না। তুমি যদি একদিন হঠাৎ অদৃশ্য হয়ে যাও, তখন আমি কি করব? শান্তিতে থাকবা, এটা তো তোমার জন্য কোনো ব্যাপার না। না না, ভুল বললে। আমি তোমাকে খুঁজবো। খুঁজবে কেন? কারণ আমার ধার দেওয়া 500 টাকা এখনো ফেরত পাই নাই, তাই। ও, তাহলে ভালোবাসা না, তুমি টাকা খুঁজবে। ভালোবাসা পেটে বাদ দেয় না। তোমার রোমান্স দেখে মনে হচ্ছে ভালোবাসা মাত্র 1%। আচ্ছা, তুমি কি জানো গতকালকে আমি একটা মেয়ের জন্য 3 ঘন্টা অপেক্ষা করেছি? বাহ, তারপর? পরে বুঝলাম আমি ভুল পার্কে বসেছিলাম। পরে মেয়েটা কি বললো? বলার সুযোগ পাইনি, সে অন্য পার্কে অপেক্ষা করতে করতে চলে গেছে। তুমি প্রেম করো নাকি মেয়েদের উপর অভিযান চালাও? স্বপন, আইসক্রিম খাওয়াবে? টাকা নাই। তোমার মানিব্যাগে তো টাকা দেখলাম। ওগুলা জরুরি প্রয়োজনের জন্য রেখেছি। তার মানে আমি তোমার কাছে জরুরি না? তুমি তো প্রতিদিনই জরুরি। আচ্ছা, তুমি আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করো? তোমার হাসি। সত্যি? হ্যাঁ, তুমি হাসলেই কিছুক্ষণ কথা বলা বন্ধ করো, তাই। কি বললে? এই দেখো, আবার শুরু হয়ে গেল। তুমি সব সময় সব আনন্দ মাটি করো কেন? আমি বাস্তববাদী, সবসময় বাস্তবটা বলি, তাই। বাস্তববাদী না, ছাই, তুমি হচ্ছে সস্তাবাদী। আচ্ছা ইতি, ধরো আমি খুব ধনী হয়ে গেলাম। তারপর? তোমাকে একটি বড় বাড়ি কিনে দেব। আর তুমি কোথায় থাকবে? বাড়ির সামনে পাহারাদার হয়ে। কেন? কারণ ধনী হওয়ার সম্ভাবনা এতই কম যে স্বপ্নেই চাকরির ব্যবস্থা করে রেখেছি। তোমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন কি? আমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন হলো এমন একটা ঘুম দেব, ঘুম থেকে উঠে দেখব স্বপ্নটাই বাস্তবে পূর্ণতা পেয়েছে। এটাই তোমার স্বপ্ন? হ্যাঁ, আর তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন এমন একটা মানুষকে খুঁজে পাওয়া যে আমাকে বুঝবে। তোমার স্বপ্ন তো আমার স্বপ্নের চাইতেও বেশি অসম্ভব।